জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত মাথার চুল, নখ, গোঁফ, এক কথায় আমাদের শরীরের যেগুলো অবাঞ্ছিত লোম আছে এইগুলো আমরা ইনশাআল্লাহ এই 10 দিনে কাটবো। কেন? এই যে যারা হজে গিয়েছেন, ওখানে গিয়ে কি এগুলো করতে পারে? করতে পারে না। তারা মোজ কাটতে পারে না, নখ কাটতে পারে না। এটা একটা সামঞ্জস্যতা। তাফসীর কিতাবে লিখছেন যেটা সামঞ্জস্যতা। তো ওখানে গেছেন তারা, নাক এই যে মোজ কাটবে না, চুল কাটবে না, গোঁফ কাটবে না। কেন? তারা পাগল বেশি থাকবে। একমাত্র তাদের চিন্তা একটাই, হজে আসছে, আল্লাহর ঘরে আসছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর জন্য পাগল থাকবে, আল্লাহর জন্য মজনু হবে। তাহলে ওখানে পাগলের বেশি থাকবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যে যারা যাইতে পারে নাই, তারা বাড়িতে থেকে তাদের সামঞ্জস্যতা যদি পালন করে, আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর প্রেমিক হিসাবে আল্লাহর দফতরে তাদের নামটাকে উঠিয়ে দিবেন। এজন্য আমরা যারা কোরবানি করব ইনশাল্লাহ, বিশেষ করে আমরা চাঁদ ওঠার আগেই আমাদের শরীরের অবাঞ্ছিত বিষয়, অবাঞ্ছিত লোম যেগুলো আছে পরিষ্কার করব। চাঁদ উঠে গেলে আমরা কোরবানির আগ পর্যন্ত এই 10 দিন এগুলো আর কাটবো না।